দেখ রূপা, ফুলটা কেমন বড় হচ্ছে। ওটা থেকে কিছু বের হচ্ছে। ভয় পেও না খুদে বীরেরা, তোমাদের পবিত্র রক্তের ছোঁয়ায় আজ আমি এই অভিশপ্ত বন্দি দশা থেকে মুক্ত হতে পেরেছি। দীর্ঘ 10 বছর পর আমি আবার এই সুন্দর পৃথিবীতে প্রাণ ফিরে পেলাম। ও, মুখটা যেন ফেটে যাচ্ছে। রূপা, মা একটু জল দে তো। রূপা, তুই দাঁড়া, আমি জল আনছি। এই নাও বাবা, জল খাও। তোমার কি খুব কষ্ট হচ্ছে? ও, মুখটা যেন ফেটে যাচ্ছে। বাবা, কাল রাত থেকে তোমার জ্বরটা তো মোটেও কমছে না। কাল যে ডাক্তার বাবু ওষুধ লিখে দিয়েছেন সেগুলোও তো কেনা হয়নি। দাদা, বাবার ওষুধ কিনতে হবে তো। হ্যাঁ রে রূপা, বাবার ওষুধ তো কিনতে হবে, তা তো বুঝতে পারছি, কিন্তু এখন তো হাতে টাকা নেই। বাবা, তুমি চিন্তা করো না, আমি ঠিক করেছি আজ থেকে আমি আরো বেশি কাজ করব। আমাদের প্রতিবেশী রমেশ কাকুর দোকানে কাল একজন লোক চাইছিল, আমি সেখানে গিয়েই কথা বলবো। আরে অভি, তোদের চিন্তায় আমার কিছু ভালো লাগে না। তোরা ছোট মানুষ, এই বয়সে কি তোদের কাজ করা সাজে? কিন্তু আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি, তাই তোদের দুই ভাই বোনের যত কষ্ট আমাকে নিয়ে। তুমি এসব কথা এত ভেবো না তো বাবা, আমি আর রূপা ঠিক সংসারটা সামলে নেব। তুমি সুস্থ হয়ে গেলে তখন কাজ করো। দাদা, রমা দিদি কাল বলেছিল তাদের বাড়িতে কাজের জন্য কাজের লোক দরকার। আমি সেখানে যাব, তুই চিন্তা করিস না দাদা। তোরা এখনো অনেক ছোট, এই বয়সে তোদের হাতে থাকবে বই খাতা, তোরা মানুষের বাড়ি কাজ করবি, এটা ভাবলেও আমার কষ্ট হয় রে। আমার দুর্ভাগ্য যে আমি অসুস্থ হয়ে তোদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছি। এমন কথা বলো না বাবা, মা মারা যাওয়ার পর তুমি তো আমাদের আগলে রেখেছো। আজ তুমি অসুস্থ, তাই আমাদের দায়িত্ব তোমাকে সুস্থ করে তোলা। আমরা ছোট হতে পারি, কিন্তু আমরা অলস নই। তুমি শুধু আমাদের আশীর্বাদ করো। হ্যাঁ বাবা, দাদা ঠিকই বলেছি। আমরা কাজ করলে অন্তত তোমার ওষুধ আর খাবারটা জোগাড় হবে। আমরা কাজ শেষে তাড়াতাড়ি ফিরে আসবো। তোদের এই ভালোবাসা আর দায়িত্ববোধ দেখে আমি গর্বিত। দুঃখ করো না বাবা, সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের কষ্টের দিন শেষ করবেন। তুমি এখন একটু ঘুমানোর চেষ্টা করো। রূপা, চল আমরা দেরি না করে এখনই বেরিয়ে পড়ি। হ্যাঁ দাদা, চল যাই। রূপা, ওই কোণটা ভালো করে পরিষ্কার কর। ওখানে কিছু শুকনো পাতা জমে আছে। ঝাড়ু দেওয়া শেষ হলে রান্নাঘরে দেখ, অনেকগুলো থালা বাসন রাখা আছে, ওগুলোও মাজতে হবে। আর এরপর না হয় আমাকে সাহায্য করবি। মন দিয়ে কাজ করিস কিন্তু, তবেই কিন্তু পুরো মজুরি পাবি। চিন্তা করো না রমা দিদি, আমি খুব ভালো করেই ঝাড়ু দিচ্ছি। কাজ শেষ হলে দেখবেন কোনো ময়লা আছে কিনা। তোর তো এখন খেলার বয়স, এই বয়সে তোকে এই তপ্ত রোদে কাজ করতে দেখে আমার খুব খারাপ লাগছে রে। কিন্তু কি আর করা, সবই কপালের লিখন। এনে এই দুটো রুটি আর একটু গুড় খেয়ে নে, অনেকক্ষণ কাজ করেছিস। আপনাকে অনেক ধন্যবাদ দিদি। আমি এই রুটিটুকু খাবো না, এটা আমি বাড়ি নিয়ে যাব। বাবা ঘরে না খেয়ে আছে। আপনি শুধু আমায় টাকাটা ঠিক মতো দেবেন, যাতে আমি ওষুধ কিনতে পারি। এই অভি, দাঁড়িয়ে আছিস কেন? জলদি ওই চালের বস্তাটা তোল, খদ্দের দাঁড়িয়ে আছে যে। দেরি হলে আমার লোকসান হবে। আসছি রমেশ কাকু। বস্তাটা অনেক ভারী তো, তাই একটু দম নিচ্ছিলাম। আমি আমি এখনই তুলে দিচ্ছি। তুই ছোট মানুষ হলেও তোর হাতের জোর আছে দেখছি। পরিশ্রম না করলে জীবনে বড় হওয়া যায় না রে অভি। নে, সাবধানে তুলিস, আবার পিঠে চোট পাস না যেন।
কাকু, রেখেছি। দোকানের সব কাজ কি শেষ? তবে কি আমি এখন যেতে পারি? হ্যাঁ, আজকের মতো কাজ শেষ। এই নে তোর পারিশ্রমিক। 20 টাকা দিলাম, আর এই ব্যাগটায় কিছু চাল ও ডাল আছে, বাড়িতে নিয়ে যা। রূপা, বোন, কাজ শেষ হলো তোর? হ্যাঁ দাদা, হ্যাঁ। রমা দিদি আমাকে 10 টাকা দিয়েছে, আর এই দুটো রুটিও দিয়েছি। রমেশ কাকু আমাকে 20 টাকা আর কিছু চাল ডাল দিয়েছে। এই মোট 30 টাকা দিয়ে আগে বাবার ওষুধটা কিনতে হবে। চল রূপা, ওষুধের দোকানে যাই। জানিস দাদা, আমার হাত দুটো না খুব ব্যথা করছে, কিন্তু টাকাগুলো হাতে পেয়ে সব কষ্ট ভুলে গেছি। আজ বাবা অন্তত ওষুধ খেতে পারবে। হ্যাঁ চল বোন, রাত হওয়ার আগেই বাড়ি ফিরতে হবে। বাবা আমাদের জন্য অপেক্ষা করছে। আজ রান্না করার জন্য কোনো জ্বালানি নেই বাড়িতে। কাঠ নিয়ে গেলে তবেই উনুন জ্বলবে। মনের অনেকটা ভেতরে চলে এসেছি। ওদিকে তাড়াতাড়ি ফিরে আবার কাকুর দোকানে কাজে যেতে হবে। বাহ, এটা কি দেখছি আমি? পৃথিবীতে এত সুন্দর ফুল হতে পারে? এমন ফুল তো আমি জীবনে কোনোদিন দেখিনি। এমন সুন্দর ফুল এ জঙ্গলে কোথা থেকে এলো? রূপা যদি আজ এখানে থাকতো, তবে ও নিশ্চিত আনন্দে হাততালি দিয়ে উঠতো। ও সব সময় বলে, দাদা আমার জন্য জঙ্গল থেকে ফুল নিয়ে এসো। এমন সুন্দর ফুল রূপাও কোনোদিন দেখেনি। এটা নিয়ে গেলে ও নিশ্চয়ই খুব খুশি হবে। এ কি, এ কি করে সম্ভব? এই পাতলা বোটাটা ছিঁড়তে পারছি না কেন? মনে হচ্ছে আমি কোনো পাথরের পাহাড়কে টানছি। একটা ফুল এত শক্ত হতে পারে যে তাকে ছেঁড়াই যাচ্ছে না। না, আমি আমি একা এটা কিছুতেই পারবো না। আমাকে বাড়িতে গিয়ে রূপাকে সব বলতে হবে। কাল সকালে ওকে নিয়ে এখানে আসবো। আমরা দুজনে মিলে চেষ্টা করলে হয়তো ফুলটা নিয়ে যেতে পারবো। জানিস দাদা, আজ অনেকদিন পর বেগুন ভর্তা আর আলু ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেলাম। ওই রমেশ কাকু লোকটা কিন্তু বেশ ভালো, তোকে কাজের পারিশ্রমিকের সাথে টাকাও দেয়। হ্যাঁ রে রূপা, রমেশ কাকুর দোকানের কাজটা পেয়ে ভালোই হয়েছে। দাদা, সকালে জঙ্গল থেকে এসে একটা কি কথা যেন বলবি বলেছিলি, কি কথা দাদা? ও হ্যাঁ, বিশ্বাস কর রূপা, আমি কখনো এমন ফুল দেখিনি। ফুলটা সাধারণ কোনো ফুলের মতো নয় রে। কিসের ফুল? কোথায় দেখেছিস দাদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে, সকালে রান্নার কাঠ জোগাড় করতে গিয়ে জঙ্গলে গিয়েছিলাম। সেখানে আমি একটি সাধারণ ফুল দেখতে পেয়েছি। সাধারণ নয়, একেবারে অসাধারণ। একটা গাছে একটা মাত্র ফুল ফুটে আছে। ফুলটা এতই সুন্দর যে তুই দেখলে পাগল হয়ে যাবি। তোর কথা ভেবে আমি ফুলটা ছিঁড়ে আনতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস কর, আমার সমস্ত শক্তি দিয়েও আমি ফুলটাকে ছিঁড়তে পারলাম না। কি বলিস কি তুই দাদা? অত বড় চালের বস্তা মাথায় করে টানতে পারিস, আর একটা ফুল ছিঁড়তে পারলি না? এই মজা করিস না রূপা, আমি সত্যি বলছি। ফুলটা নিশ্চয়ই কোনো সাধারণ ফুল নয়, না হলে তাকে ছেঁড়া যাবে না কেন? ফুল আবার সাধারণ আর অসাধারণ আছে নাকি? আছে রূপা, আছে। জানি তোর বিশ্বাস হবে না। তুই কাল সকালে একবার আমার সাথে জঙ্গলে যাবি, নিজের চোখে ফুলটাকে দেখবি, আর আমরা দুজনে মিলে চেষ্টা করলে হয়তো ওটা তুলে আনতেও পারি। ঠিক আছে দাদা, আমি অবশ্যই যাব। কাল খুব ভোরে বেরিয়ে পড়বো আমরা। আমিও দেখতে চাই সেই মায়াবী ফুলটা কেমন। ঠিক আছে, এখন তাহলে ঘুমিয়ে পড়। কাল সকালে আমাদের বেরিয়ে পড়তে হবে, কিন্তু সাবধান, বাবা যেন কিছু জানতে না পারে। বাবা জানলে আমাদের যেতে দেবে না। আচ্ছা দাদা, তাই হবে। বাবা ঘুমিয়ে থাকতে আমরা গিয়ে ঘুরে আসবো, তাহলে বাবা কিছুই জানতে পারবে না।
ওই দেখ রূপা, আমি কি মিছে কথা বলছিলাম? দেখ কি অসাধারণ ফুল। ওমা দাদা, এ তো কোনো সাধারণ ফুল নয় রে, যেন স্বর্গ থেকে আসা কোনো এক বিশেষ ফুল। এই পাপড়িগুলো দেখ, কি মসৃণ আর উজ্জ্বল। আমি সত্যি আগে কখনো এমন ফুল দেখিনি দাদা। এবার বিশ্বাস হলো তো? চল দুজনে মিলে এটাকে ছেঁড়ার চেষ্টা করি। একলা আমি কাল পারিনি, কিন্তু আজ আমরা দুজনে ঠিক পারবো। দাদা, আমার হাত তো ব্যথা হয়ে গেল রে। মনে হচ্ছে এই ফুলটি মাটির সাথে লোহার শেকল দিয়ে জোড়া লাগানো, কিছুতেই ছেঁড়া যাচ্ছে না। সত্যি অবাক কাণ্ড, ফুল কোনোদিন এত শক্ত হতে পারে? থামো শিশুরা, বৃথা চেষ্টা করো না। এভাবে তোমাদের গায়ের জোরে মাটি থেকে আলাদা করা সম্ভব নয়। কে কে কথা বলছে? সামনে আসুন। ভয় পেও না বাচ্চারা, আমি এক অভিশপ্ত পড়ি, যে ফুলের আধারে বন্দী হয়ে আছি অনেক বছর ধরে। তোমাদের মন পবিত্র, তাই তো তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ। আপনি ফুল থেকে কথা বলছেন কেন? আমাদের সামনে আসুন। আমরা আপনাকে সাহায্য করতে চাই, কিন্তু কিভাবে করব? আমাকে মুক্ত করার একটি মাত্র উপায় আছে। তোমরা শিশু, তোমাদের হৃদয় নিষ্পাপ। তোমাদের দুজনের এক ফোঁটা করে পবিত্র রক্ত যদি এই ফুলের ঠিক মাঝখানে পড়ে, তবেই আমার অভিশাপ কেটে যাবে। আমি আবার আমার জীবন ফিরে পাবো আর মুক্তি লাভ করব। তোমরা কি পারবে এক ফোঁটা রক্তের বিনিময়ে আমাকে এই বন্দি দশা থেকে বাঁচাতে? রক্ত? কিরে অভি, রূপা, তোরা এমন পাথরের মতো দুজন বসে আছিস কেন? শরীর খারাপ নাকি তোদের? না রমাদি, শরীর ঠিকই আছে। আসলে আমরা একটা অদ্ভুত কথা ভাবছিলাম। কি কথা ভাবছিস বল তো শুনি। দিদি, তুমি কি পরীদের গল্পে বিশ্বাস করো? মানে জাদুকরি কোনো শক্তি কি সত্যিই পৃথিবীতে আছে? বিশ্বাস করব না কেন? আমার ঠাকুমা বলতেন, এই বিশাল সৃষ্টিতে আমরা সামান্য মানুষ মাত্র। বনের গহীনে বা পাহাড়ের চূড়োয় এমন অনেক আত্মা আর মায়াবী সত্তা থাকে, যারা কোনো কারণে অভিশপ্ত হয়ে আটকে পড়ে। তবে তারা সবার সামনে আসে না। যাদের মন পবিত্র আর নিষ্পাপ, কেবল তারাই তাদের দেখা পায়। পরোপকার করলে নাকি সেসব আত্মারা খুশি হয়ে অনেক আশীর্বাদ দেয়। কিন্তু হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করছিস? না দিদি, কিছু না, এমনিতেই। ঠিক আছে, তোরা কলা মুড়ি খা, আমি গেলাম। দাদা, রমা দিদির কথা শুনলি? তার মানে ওই কণ্ঠস্বরটি কোনো খারাপ কিছু ছিল না। সে হয়তো বিপদে পড়ে ফুলের মাঝে বন্দী হয়ে আছে। হ্যাঁ রূপা, আমারও এখন তাই মনে হচ্ছে। আমরা তো তখন ভয় পেয়ে বাড়িতে চলে আসলাম। সারাদিন ধরে আমি শুধু ওই কণ্ঠস্বরটির কথাই ভাবছি। সে বলেছিল আমরা শিশু বলে আমাদের রক্ত পবিত্র। এক ফোঁটা রক্ত দিলে যদি একজন বন্দী মুক্তি পায়, তবে আমাদের কি সাহায্য করা উচিত নয়? কিন্তু দাদা, রক্ত দিতে তো অনেক ব্যথা লাগবে। আঙুল কাটতে আমার খুব ভয় করছে। একটু তো ব্যথা লাগবেই বোন, কিন্তু ভেবে দেখ, আমাদের এক মুহূর্তের ব্যথার বিনিময়ে কেউ যদি সারা জীবনের মতো মুক্তি পায়, তবে কি সেই কষ্টটুকু সহ্য করা বীরত্বের কাজ হবে না? বাবা তো সবসময় বলে, অন্যের উপকারের জন্য নিজের একটু ত্যাগ স্বীকার করা মহৎ কাজ। তুই ঠিকই বলেছিস দাদা, আমরা তো কাজ করে কষ্ট সইতে শিখেছি। একটু আঙুল কাটার ভয় করলে চলবে না। চল তাহলে, কাল সকালে আমরা সেখানে আবার যাব। আমরা তাকে মুক্ত করব। আমি জানতাম তুই এটাই বলবি। তবে কাল আর ভয় পাওয়া চলবে না। আমরা সাহসের সাথে ওই ফুলটির সামনে গিয়ে দাঁড়াবো। রূপা, আমরা এসে গেছি। আজ আর ভয় পেয়ে পালিয়ে যাওয়া যাবে না। মনে আছে তো আমাদের কি করতে হবে? হ্যাঁ দাদা, আমার মনে আছে। তুই আমার হাতটা শক্ত করে ধরে রাখ। আমরা যদি একজনকে সাহায্য করতে পারি, তবে সামান্য ব্যথা আমি সহ্য করে নেব। ঠিক আছে, তুই চোখ বন্ধ কর। আমি আমাদের আঙুল কাটার জন্য এই এই ধারালো ছুরিটা নিয়ে এসেছি। আমরা দুজনে একসাথে এক ফোঁটা করে রক্ত ওই ফুলের মাঝখানে দেব।
তোমাদের সাহসের জয় হোক বাচ্চারা। তোমাদের এই আত্মত্যাগ বৃথা যাবে না। তোমরা এক নিষ্পাপ প্রাণীর মুক্তিদাতা হতে চলেছো। রূপা, 1 2 3। দাদা, 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 এ কি হচ্ছে? চারিদিকে এত আলো কেন? কোথা থেকে আসছে এত আলো? দেখ রূপা, ফুলটি কেমন বড় হচ্ছে। ওটা থেকে কিছু বের হচ্ছে। ভয় পেও না খুদে বীরেরা। তোমাদের পবিত্র রক্তের ছোঁয়ায় আজ আমি এই অভিশপ্ত বন্দি দশা থেকে মুক্ত হতে পেরেছি। দীর্ঘ 10 বছর পর আমি আবার এই সুন্দর পৃথিবীতে প্রাণ ফিরে পেলাম। 10 বছর? কিন্তু আপনি এত বছর এই ফুলের মধ্যে কেন ছিলেন? আমি একদিন পৃথিবী দেখতে আমার রাজ্য থেকে বেরিয়ে এসেছিলাম। এক দুষ্টু জাদুকর আমাকে এই ফুলে বন্দি করে রেখেছিল। সে জানতো কোনো লোভী মানুষ আমাকে মুক্ত করতে পারবে না। কেবল পবিত্র মনের 2 শিশুর ত্যাগের রক্ত পেলে এই সাপ মুক্তি ঘটবে। আজ তোমরা সেই অসাধ্য সাধন করেছো। তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমরা যে আপনাকে মুক্ত করতে পেরেছি, এর জন্য আমাদেরও খুব ভালো লাগছে। হ্যাঁ, তোমরা আমাকে নতুন জীবন দিয়েছো। তোমাদের এই বীরত্ব আর নিঃস্বার্থ ভালোবাসার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। বলো বাচ্চারা, তোমরা আমার কাছে কি চাও? আজ আমি তোমাদের যে কোনো ইচ্ছে পূরণ করব। আমি তোমাদের অঢেল ধন সম্পদ, সোনা দানা বা বড় প্রাসাদ সবকিছু দিতে পারি। যা চাইবে তাই পাবে। বলো কি চাও? পরি দিদি, আমাদের সোনা দানার প্রয়োজন নেই। আমাদের বাবা অনেক অসুস্থ। তিনি বিছানা থেকে উঠতে পারেন না, কোনো কাজ করতে পারেন না। দারিদ্র্যের কারণে আমরা তার ঠিকমতো চিকিৎসাও করতে পারছি না। আপনি কি দয়া করে আমাদের বাবাকে সুস্থ করে দেবেন? আমাদের শুধু সেটুকুই চাই। হ্যাঁ পরি দিদি, আপনি যদি কিছু দিতে চান তাহলে আমাদের বাবাকে সুস্থ করে দিন। এতেই আপনার কাছে আমরা কৃতজ্ঞ থাকব। এই চরম অভাবের মাঝেও তোমরা নিজেদের জন্য কোনো আরাম আয়েশ চাইবে না, শুধু বাবার সুস্থতা চাইবে। তোমাদের মতো মহৎ আর পিতৃভক্ত সন্তান আমি কখনো দেখিনি। তোমাদের এই নিঃস্বার্থ ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। তোমাদের প্রার্থনা মঞ্জুর হলো। তোমাদের বাবা এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বাড়ি গিয়ে দেখতে পারবে তার দীর্ঘদিনের রোগ এক মুহূর্তে মুছে গেছে। তিনি এখন নিজ শক্তিতে দাঁড়িয়ে তোমাদের পথ চেয়ে আছেন। সত্যি বলছেন পরি দিদি? আমার আমার বাবা সুস্থ হয়ে গেছে? আপনার অনেক করুণা। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমাদের নেই। হ্যাঁ পরি দিদি, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা আসি তবে। তুমি ভালো থেকো পরি দিদি। দাঁড়াও বাচ্চারা, তোমাদের মতো নিঃস্বার্থ শিশুদের শুধু এইটুকু বর দিয়ে যে আমার মন ভরছে না। তোমরা আমাকে যে উপকার করেছো সেই উপকারের প্রতিদান কখনো দেওয়া সম্ভব না, কিন্তু তোমাদের একটু ভালো থাকার ব্যবস্থা তো আমি অবশ্যই করতে পারি, তাই না? আপনি আমাদের আর কি সাহায্য করতে চান? আপনি যা সাহায্য করেছেন তাতেই তো আমরা অনেক খুশি। দাদা দেখ, 1 বস্তা টাকা। আমি কি ভুল দেখছি? তুই কি টাকাগুলো দেখতে পাচ্ছিস দাদা? হ্যাঁ রে রূপা, আমিও তো 1 বস্তা টাকাই দেখছি। হ্যাঁ, পবিত্র হৃদয়ের শিশুরা, তোমাদের নিঃস্বার্থ ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। তোমরা তোমাদের নিজেদের জন্য কিছু না চেয়ে তোমাদের অসুস্থ বাবার সুস্থতা চেয়েছো, আর এটি তোমাদের সবচেয়ে বড় পরিচয়। তোমাদের বাবা এখন সম্পূর্ণ সুস্থ, কিন্তু আমি চাই না তোমরা আর কোনোদিন দারিদ্র্যের কষাঘাতে কষ্ট পাও। এই যে 1 বস্তা টাকা দেখছো, এটা তোমাদের সততা আর ত্যাগের পুরস্কার। এই সম্পদ দিয়ে তোমরা তোমাদের অভাব দূর করবে। তোমাদের পিতাকে বলবে এই অর্থ দিয়ে তিনি যেন একটা ভালো ব্যবসা শুরু করেন, তাহলে তোমাদের আর অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতে হবে না। সত্যি? তবে কি আমার দাদাকে আর রোদে পুড়ে ভারী বস্তা টানতে হবে না? আমরা কি আবার স্কুলে যেতে পারবো? হ্যাঁ রূপা, তোমরা এখন থেকে একটি সচ্ছল আর সুন্দর জীবন যাপন করবে। তবে মনে রেখো, আজ যেমন নিজের উপকারের জন্য সুখ বিসর্জন দিতে, ভবিষ্যতে ওই মহত্ব তোমার হৃদয়ে বজায় রেখো। মানুষের সেবা করাই পরম ধর্ম। আমরা আপনার এই ঋণ কোনোদিনও ভুলবো না পরি দিদি। আপনি আমাদের জীবন বদলে দিলেন। আমি তেমন বড় কিছু দেইনি অভি, এটা তোমাদের ত্যাগের সামান্য পুরস্কার। ভালো থেকো সাহসী শিশুরা, তোমাদের সততাই তোমাদের সুখে রাখবে। আমি গেলাম। যদি কখনো তোমাদের দরকার হয় তাহলে আমাকে এসে ডাকবে, আমি তোমাদের ঠিক সাড়া দেব। রূপা, চল আমরা তাড়াতাড়ি বাড়ি যাই। বাবা নিশ্চয়ই আমাদের পথ চেয়ে আছেন।
হ্যাঁ দাদা চল, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এখন আমাদের বাবা একদম সুস্থ। বাবা, তুমি তুমি একা দাঁড়াতে পারছো? তুমি কি সত্যি সুস্থ হয়ে গেছো বাবা? অভি, রূপা, তোরা এসছিস? দেখ কি অলৌকিক কাণ্ড! হঠাৎ এক তীব্র আলো ঘরে প্রবেশ করলো, আর আমার শরীরের, হ্যাঁ, সব রোগ মুহূর্তেই গায়েব হয়ে গেল। আমি এখন আগের মতো শক্তি অনুভব করছি। এখন আমার কোনো দুর্বলতা নেই। আমরা জানি বাবা, ওই মায়াবী পরীর আশীর্বাদেই তুমি সুস্থ হয়েছো। যে আমাদের কথা দিয়েছিল তুমি সুস্থ হয়ে যাবে। পরি? কোন পরি রে মা? কোন পরির আশীর্বাদে আমি সুস্থ হলাম? সে অনেক কথা বাবা, তোমাকে পরে সব বলবো। হ্যাঁ বাবা, সব কথা তোমাকে বলবো। আগে ঘরে এসে দেখো পরি দিদি আমাদের কি উপহার দিয়েছেন। কি এনেছিস তোরা বাবা? এই দেখো বাবা, পরি আমাদের আশীর্বাদ করে এতগুলো টাকা দিয়েছেন। তিনি বলেছেন আমাদের আর সত্যি কোনো অভাব থাকবে না। কি বলিস রে অভি? এত টাকা? হ্যাঁ বাবা, আমরা বনের এক প্রান্তে এক বন্দি পরীর প্রাণ বাঁচিয়েছি। এই সম্পদ তারই পুরস্কার। পরি দিদি বলেছে এই টাকা দিয়ে তোমাকে ব্যবসা করতে। আমাদের দুঃখের দিন শেষ বাবা। আমাদের আর না খেয়ে থাকতে হবে না, অন্যের বাড়ি আর কাজ করতে হবে না। তোদের মতো সৎ আর সাহসী ছেলে মেয়ে যাদের ঘরে আছে, তাদের আর কিসের চিন্তা? আজ তোদের এই মহৎ হৃদয়ের কারণেই আমি সুস্থ হয়েছি, আর আমরা এমন সুখে আছি। তোদের মতো সন্তান যেন বিধাতা ঘরে ঘরে দেন। আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করেছি বাবা, কাউকে সাহায্য করতে পেরেছি, এই সব থেকে বড় কথা। হ্যাঁ বাবা, ওই দিন আমরা রক্ত দেবার ভয় পেলে আজ হয়তো আমাদের দিনগুলো আগের মতোই অন্ধকার থাকতো। এজন্যই তো বলে রে মা, উপকারের প্রতিদান সব সময় খুব মধুর হয়।